হ্যালো এভরিওয়ান, আজ বলবো কাজু বাদাম খাওয়ার উপকারিতা এবং খাওয়ার নিয়ম ও কতগুলি বাদাম খেতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। দামের জগতে এর রাজকীয় স্থানে রয়েছে পুষ্টিকর এবং শারীরিক উপকারিতা সমৃদ্ধ এক বাদাম, আর তা হলো কাজু বাদাম। গুণাগুণের দিক থেকে কাজু বাদামের কোনো বিকল্প নেই। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। স্বাস্থ্যকর সব খাবারের মধ্যে শ্রেষ্ঠ এই কাজু বাদাম নিয়মিত খেলে শরীরের নানা রকম সমস্যার সমাধান পাওয়া যায়। বিশেষজ্ঞ বা ডাক্তাররা কি প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট বলেও আখ্যা দিয়ে থাকেন। প্রতিদিন যদি নিয়ম করে এক মুঠো করে কাজু বাদাম খাওয়ার অভ্যাস করেন তাহলে তার শরীরের পুষ্টিকর উপাদানের ঘাটতি দূর হয়। সেই সাথে পাওয়া যায় আরও অনেক উপকার। একাধিক গবেষণায় তা প্রমাণিত হয়েছে। তবে আজ কাজু বাদাম খাওয়ার উপকারিতা এবং সেই সাথে এটি খাওয়ার নিয়ম ও কতগুলি খাওয়া যাবে সেই নিয়ে বিস্তারিত জানাবো। প্রথমেই জানুন এর উপকারিতা সম্পর্কে। নাম্বার 1, অ্যানিমিয়ার মতো রোগের প্রকোপ কমায়। কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরের লোহিত রক্ত কণিকার উৎপাদন এত পরিমাণ বাড়িয়ে দেয় যে তা দেহের রক্ত স্বল্পতার মতো সমস্যা দূর করে দেয়। সেই সাথে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। তাই অ্যানিমিয়ার মতো রোগের প্রকোপ কমাতে এই কাজু বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নাম্বার 2, ক্যান্সারের মতো মরণব্যাধি দূরে রাখে। কাজু বাদামের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা সৃষ্টি করে। সেই সাথে টিউমারও যাতে দেখা না দেয় বা আক্রমণ না করে সেদিকেও লক্ষ্য রাখে। এখানে এই মারণব্যাধিকে সাব ও অ্যান্টিঅক্সিডেন্টকে বেজির সাথে তুলনা করা যেতে পারে। উদাহরণ হিসেবে কাজু বাদামে প্রোভ্যান্থোসায়ানিডিন নামে একটি উপাদান থাকে, যার ফলে এই বিশেষ কাজ হয়। নাম্বার 3, হাড়কে মজবুত করে। কাজু বাদামে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম, যার ফলে এই বাদামটি নিয়মিত খেলে তা হাড়ের উপর প্রভাব ফেলে, ফলে হাড়ের শক্তি বৃদ্ধি পেতে শুরু করে। পরবর্তীতে বৃদ্ধ হওয়ার পরও তা অস্টিওআর্থ্রাইটিসের মতো হাড়ের রোগ হওয়ার আশঙ্কা অনেক কমিয়ে দেয়। কেননা কাজু বাদামে আছে ভিটামিন কে, যা হাড়ের জন্য অনেক উপকারী উপাদান। নাম্বার 4, ডায়াবেটিসের মতো রোগ দূরে রাখে। ডায়াবেটিসের রোগী যদি নিয়মিত রুটিন করে এক মুঠো করে কাজু বাদাম খাওয়া শুরু করে তাহলে তার দেহের ভিতরে এমন কিছু পরিবর্তন আনতে শুরু করে যে এতে করে ইনসুলিনের কর্মক্ষমতা বেড়ে যায়, যার ফলে রক্তে থাকা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং তা বেড়ে যাওয়ার আশঙ্কা অনেক কমে যায়। বিভিন্ন গবেষণায় এটা দেখা গিয়েছে। তাই পরামর্শ দেওয়া হয়ে থাকে যে যাদের পরিবারে এই মরণ রোগের ইতিহাস রয়েছে তাদের নিয়মিত কাজু বাদাম খাওয়ার অভ্যাস করা উচিত। নাম্বার 5, বিভিন্ন প্রকার সংক্রমণের ঝুঁকি কমায়। কাজু বাদামে থাকে জিঙ্ক, যার কাজ হলো ভাইরাসের আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করা। তাই নিয়মিত কাজু খেলে আপনি এই ধরনের ইনফেকশনের হাত থেকে রেহাই পেতে পারেন। নাম্বার 6, হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে। কাজু বাদামের প্রধান উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যান্সার রোগীকে দূরে রাখার সাথে সাথে নানা রকম হার্টের রোগ থেকে বাঁচাতেও বিশেষ কাজ করে থাকে। নাম্বার 7, চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। কাজু বাদামে প্রচুর পরিমাণে রয়েছে কপার, আর এই উপাদানটি হলো সেই খনিজ যা চুলের সৌন্দর্য বাড়ানোর সাথে সাথে চুলের গোড়াকে শক্ত করতে বিশেষ দায়িত্ব পালন করে থাকে। এছাড়াও কাজু বাদামে থাকা কপার শরীরের ভিতরের কিছু এনজাইমের ক্ষরণ বৃদ্ধি করে, যা চুলের রঙকে কালো রাখতে সাহায্য করে। এবার জানুন কাজু বাদাম খাওয়ার সঠিক নিয়ম। কাজু বাদাম খাওয়ার উপকারিতা অনেক, তাই এটি নিয়মিত খাওয়ার অভ্যাস করা উচিত। তবে কিভাবে বা কী নিয়মে খাবেন তা জানা দরকার। এর জন্য প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি কেন খাবেন এবং কখন খাবেন। যদি আপনি ডায়েটের জন্য খেয়ে থাকেন তাহলে সকালের নাস্তার পর এবং দুপুরে খাওয়ার আগের সময়, যেমন 11টা থেকে 1টার মধ্যে এক মুঠো কাজু বাদাম খেতে পারেন। আবার বিকেলেও যখন হালকা ক্ষুধা লাগবে তখন নাস্তা হিসেবে অন্য খাবার না খেয়ে এক মুঠো কাজু বাদাম 4টে থেকে 5:30টার মধ্যেও খেতে পারেন। এতে ক্ষুধাও চলে যাবে, সেই সাথে আপনার ডায়েটও ঠিক থাকবে। ডায়েট ছাড়া যদি অন্য কোনো কারণে খেয়ে থাকেন তাহলে 10 থেকে 12টি বাদাম রাতে ভিজিয়ে রেখে সকালে তা খেয়ে নেবেন। ডায়েট যদি না করেন তাহলে ভিজিয়ে খাবেন, আর যদি ডায়েট করেন তাহলে শুকনো কাজু বাদাম খেতে পারেন। এবার কিছু সতর্কতা জেনে রাখুন। অতিরিক্ত মাত্রায় কাজু বাদাম খাওয়া যাবে না। অতিরিক্ত মাত্রায় খেলে কিন্তু শরীরের উপকারের পরিবর্তে অপকারটা বেশি হবে, কারণ এর উপাদানগুলো বেশি মাত্রায় শরীরে যেতে থাকলে তা উল্টো ফল হতে শুরু করে। তাই কাজু বাদাম সবসময় পরিমিত পরিমাণে খেতে হবে, তবেই এর সুফল পাওয়া যাবে। ধন্যবাদ।